একসময় সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি শান্ত গ্রামে ইলিয়াস নামে একজন বিনয়ী কৃষক বাস করতেন। তার একটি ছোট জমি ছিল যেখানে তিনি ফসল ফলাতেন এবং কয়েকটি পশুপালন করতেন, কিন্তু তার সবচেয়ে মূল্যবান সঙ্গী ছিল থান্ডার নামে একটি শক্তিশালী, বাদামি ঘোড়া। থান্ডার কেবল কোনো ঘোড়া ছিল না, সে ছোটবেলা থেকেই ইলিয়াসের সাথে ছিল। তারা একসাথে জমি চাষ করত, ভারী বোঝা বহন করত, এমনকি প্রতি সপ্তাহান্তে গ্রামের বাজারেও যেত। থান্ডার ইলিয়াসের কাছে কেবল একটি প্রাণীর চেয়েও বেশি কিছু ছিল, সে ছিল একজন বন্ধু, কঠোর পরিশ্রমের অংশীদার এবং একাকী সন্ধ্যায় সান্ত্বনার উৎস। একদিন যখন ইলিয়াস তার ফসলের পরিচর্যা করছিলেন, তখন থান্ডার তার আস্তাবল থেকে বেরিয়ে পাহাড়ের দিকে ছুটে গেল। গ্রামবাসীরা ইলিয়াসকে সান্ত্বনা দিতে এসে বলল, কি ভয়াবহ দুর্ভাগ্য! তোমার সবচেয়ে ভালো ঘোড়াটি চলে গেছে। তবে ইলিয়াস কেবল কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিলেন, হয়তো না। এক সপ্তাহ কেটে গেল, এবং সকলকে অবাক করে দিয়ে থান্ডার ফিরে এল, একা নয়, বরং তার পিছনে পিছনে একদল বন্য ঘোড়াও ছিল। তারা শক্তিশালী এবং মহিমান্বিত ছিল, এবং তারা থান্ডারকে তাদের নেতা হিসাবে গ্রহণ করেছে বলে মনে হচ্ছে। গ্রামবাসীরা অবাক হয়ে বলল, কি বিরাট ভাগ্য! এখন তোমাদের আগের চেয়ে অনেক বেশি ঘোড়া আছে। আবারও ইলিয়াস কেবল মাথা নাড়িয়ে বলল, হয়তো না। নতুন ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করতে আগ্রহী হয়ে ইলিয়াসের একমাত্র ছেলে তাদের একটিতে চড়তে চেষ্টা করল। ভীত ও অদম্য ঘোড়াটি হিংস্রভাবে দৌড়ে ছেলেটিকে মাটিতে ফেলে দিল। তার পা ভেঙে গেল, যার ফলে সে কয়েক মাস ধরে কৃষিকাজে সাহায্য করতে পারল না। গ্রামবাসীরা মাথা নাড়িয়ে বলল, কি ভয়াবহ দুর্ভাগ্য! তোমার ছেলে আহত। ইলিয়াস সর্বদা শান্ত উত্তর দিল, হয়তো না। কিছুক্ষণ পরেই দেশে যুদ্ধ শুরু হয়ে গেল, এবং গ্রামের সমস্ত যুবকদের যুদ্ধের জন্য ডাকা হল। তাদের অনেকেই আর ফিরে আসেনি। কিন্তু ইলিয়াসের ছেলে তার আঘাতের কারণে যুদ্ধে যাওয়া থেকে রক্ষা পেল। গ্রামবাসীরা এখন ইলিয়াসের জ্ঞান বুঝতে পেরে বলল, কি বিরাট ভাগ্য! তোমার ছেলে বেঁচে গেল। আর আবারও ইলিয়াস কেবল বললেন, হয়তো না। আর এভাবেই জীবন চলতে থাকে, উত্থান-পতন, ভাগ্য এবং দুর্ভাগ্য একে অপরের সাথে জড়িত। সবকিছুর মধ্য দিয়ে ইলিয়াস এবং থান্ডার একসাথে ছিলেন, শান্তভাবে বুঝতে পেরেছিলেন যে কোনো ঘটনাই আসলে ভালো বা খারাপ নয়, জীবনের চিরপ্রকাশিত গল্পের অংশ মাত্র। গল্পের নীতিকথা, যা দুর্ভাগ্য বলে মনে হয় তা আশীর্বাদে পরিণত হতে পারে, এবং যা সৌভাগ্য বলে মনে হয় তা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। জীবন অপ্রত্যাশিত, এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল ধৈর্য এবং স্থিতিস্থাপকতার সাথে এটি গ্রহণ করা।